হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা আসলে ঘুম থেকে উঠে চা-টা করে নাস্তা-টাস্তা রেডি করলাম। তো চা-টা খাওয়া সবার শেষ। এখন একটা টেনশন মাথার মধ্যে ঘুরে, সেটা হলো যে কি রান্না করব, কি করব। তো রান্নার জন্য আসলে সব গুছিয়ে নিয়েছি। টেনশন করতে, করতে কিন্তু রেডি হয়ে গেছে যে গরুর মাংস রান্না করব একটু, একটু করলা ভাজি আর একটু ডাল। মানে সিম্পলের মধ্যে আজকে যা পারার দরকার আরকি করে ফেলছি। তাও ৩ টা। এখন এইগুলা রান্না করতে কিন্তু আসলে অনেকটা সময় লেগে যায়। তো আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম যে আসলে কি, কি করতেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো আমাদের মেয়েদের আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের যে কাজ শুরু হয় একদম ঘুমানোর আগ পর্যন্ত কাজ করিয়ে যেতে হয়। এটার কোনো আসলে টাইম নাই, টেবিল নাই, কিছু নাই। যেকোনো সময় যেকোনো কিছু একটা হতে পারে, কাজ করতে হবে। তো যার জন্যই আসলে আমাদেরকে অ্যা মানে গুছিয়ে আসলে অনেক সময় কাজ করতে হয় আমাদেরকে যে হ্যাঁ, এটা করে রাখি, ওটা করে রাখি। তারপরে কিন্তু দেখা যায় যে সময় পাই না আমরা। তো এভাবেই কিন্তু আসলে আমাদের জীবন। কিছু করার নাই। আর যেহেতু আমাদেরকে যারা আসলে চালাচ্ছে বা আমাদের সংসারের কর্তা বলেন, যাই বলেন, আমরা যেরকম একটা সংসারের কর্ত্রী কিন্তু আমাদের সংসারের কর্তাও আছে। সে কিন্তু বাহিরে সারাদিনই পরিশ্রম করে বা টাকা ইনকাম করার জন্যই কিন্তু সে তাই পরিশ্রমটা করে তার ফ্যামিলি, বাচ্চা, বউ, বাবা-মা, আত্মীয়স্বজন মানে সবার আসলে খেয়াল রাখাটাই কিন্তু হয়তো দেখা যায় যে টাকাটা ইনকাম করে তার কাছে হয় আরকি। তো সে যেরকম পরিশ্রম করে আমরা ঘরের মধ্যে থেকে যদি একটু রান্নাবান্না করে ওনাদেরকে আসলে না খাওয়াই বা না ইয়ে করতে পারি তাহলে আসলে আমাদের ইয়েটা কোথায় থাকলো? তো যার কারণেই কিন্তু দেখা যায় একটা মেয়েকে আমরা যেভাবে অবমূল্যায়ন করি আমাদের সমাজে বিশেষ করে তারা কিন্তু ওরকম অবমূল্যায়নের ইয়ে না। কারণ তারাও কিন্তু সংসারে একই সাথে কাজ করে যায়। একই রকমভাবে সংসারে কন্ট্রিবিউশন তাদের থাকে। একজন পুরুষ যখন বাইরে কাজ করে, একজন মেয়েও কিন্তু ঘরে কাজ করে। আবার এখন তো দেখা যায় যে অনেক আপুরা আছে যারা চাকরিজীবী। যারা বাহিরে প্রচুর কষ্ট করে বাসায় এসেও দেখা যায় বাচ্চা সামলাচ্ছে, রান্না করতেছে, সবকিছুই করতেছে। তো একজন মেয়েকে আসলে অবহেলা করার চেয়ে তার মূল্যায়নটাও আসলে করা উচিত। আমরা যেরকম আমাদের হাসব্যান্ডকে বা আমাদের সংসারের কর্তাকে আমরা মূল্যায়ন করি, তো আমরা কিন্তু সেই মূল্যায়নটা পাই না অনেক সময়। তো এইজন্যই অনেক মেয়েদের আসলে কষ্ট থাকে, দুঃখ থাকে। তারপরে সব মিলিয়ে আসলে আল্লাহর কাছে এটা বলতে হবে যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সবারই আবার এরকম হয় না। অনেক মেয়েদের জীবনে দেখা যায় অনেক রকম কষ্ট আছে, আবার অনেকে দেখা যায় মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালোই থাকে। তো আমরা আমাদের কথা বলতে পারি যে আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কারণ দেখা যায় যে আমাদেরকে ওইভাবে অবমূল্যায়ন কেউ করে না। যদি অবমূল্যায়নটা করতো তাহলে দেখা যায় আমরা সংসার সামলিয়ে এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে পারতাম না। এটা হলো একদম সত্যি কথা যেটা। তো এই কথাগুলো আসলে আমি বললাম এই কারণে যে আসলে অনেকের কষ্ট থাকে। রান্না করতেছি, আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব চিন্তা করলাম। তো এটাই কথাগুলো বললাম এই কারণেই আরকি। তো আমি আজকে যেটা করেছি সেটা সবাই দেখেছেন। আর বিকালের জন্য এখানে একটু ছোলা ভাজি করে রাখতেছি। তো এটা আমি দুপুরেই করে ফেলছি যে বিকালবেলা জাস্ট একটু গরম করে দেব। আর বিকেলে ছোলার সাথে একটু বড়া করব। তো এইজন্যই দুপুরে কাজটা একটু এগিয়ে রাখতেছি আরকি। তো এভাবেই কিন্তু আসলে আমরা হিসেব করে যখন কাজটা এগিয়ে রাখি তখন দেখা যায় যে আমাদের সময়টা আসলে একটু পাই, বের করতে পারি আরকি। তো এই হলো আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।